ভাই একটা সিগারেট দিয়েন তো, লাইটটা দিন। আরে বন্ধু, তুই কেমন আছিস? আরে তুই সে বোরহান না, যে গত বছর স্কুলে ফিরতে পারিসনি? হ্যাঁ বন্ধু। আরে তুই আমাকে বন্ধু বলছিস কেন? আরে বন্ধু, আমরা তো এক স্কুলেই লেখাপড়া করেছি। তো কিছু বন্ধু বলবো না তো কি? শান্ত, তুই আমাকে বন্ধু বলছিস কেন? আর তুই আমাকে বন্ধু বলার কোনো যোগ্যতা রাখিস? ওসব বাদ দিয়ে বল, এখন কোথায় কি করছিস? তুই তো জানিস আমার অনেক দিনের স্বপ্ন লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবার। আমি সেটারই চেষ্টা করে যাচ্ছি। আরে বাহ, তুই সামান্য বাজারে কাজ করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি? আসলে তোর মতো ছেলেদের সেরকম স্বপ্ন দেখা মানে না, বুঝলি? আরে তো আমাকে দেখ, অনেক বড় চাকরি করি, আমি মোবাইল চালাই, গাড়ি কিনেছি। তোর মতো গরিবের দিয়ে কিছুই হবে না, বুঝলি? এরকম স্বপ্ন দেখাটা বাদ দিয়ে দে। দেখ ভাই, তুই হলি বড় লোকের ছেলে, দামি গাড়ি দামি ফোন এগুলো হয়তো তোর কাছে কোনো ব্যাপারই না, কিন্তু গরিব হয়ে স্বপ্ন দেখা লজ্জার কিছু না। তোর মতো গরিবের স্বপ্ন দেখাটাই নয়। আরে ভাই, কথাটা কিন্তু এইভাবে অপা না বললে পারছে না। হ্যাঁ, তুই শুনুন তো, সামান্য চাই তখন শোন ভাই, তুই আমার সাথে যা খুশি করতে পারিস, কিন্তু আমার সাথে এমন আচরণ করা ঠিক না। আরে বন্ধু, রাগ করিস না, আমি তোর সাথে একটু মজা করছিলাম। আরে বন্ধু, তোর কাছে একটা মজা মনে হয়? তোর এই একটা কথাই হয়তো আমার রাতের ঘুম কেড়ে নি। দেখ, মানুষের ভিতরে ধনী গরিবের পার্থক্য থাকতেই পারে, তাই বলে কাউকে এইভাবে অপমান করতে তোর থেকে আমি এমন আশা করিনি। যাক বন্ধু, ভালো থাকিস। গরিব মানুষকে উপহাস নয়, উৎসাহ দিন, কারণ প্রতিটি সফল মানুষের পেছনেই থাকে এক সময়কার কোনো সংগ্রাম।